রোগীদের জন্য হাসপাতালগুলিতে প্রাকৃতিকভাবে পাকানো ফল সরবরাহের কথা ভাবনা চিন্তা করছে রাজ্য উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তর। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 3 দিনের বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যালের সূচনা হয়। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়। তার কথায়, সরকারি হাসপাতালে রোগীদের জলখাবারে যে কলা দেওয়া হয় তা কার্বাইডে পাকানো, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই হাসপাতালে সরবরাহের ক্ষেত্রে যদি জেলায় জেলায় ফল পাকানোর রাইপেনিং চেম্বার বানানো যায়, তাহলে একদিকে সেটা যেমন কেমিক্যাল ফ্রি হবে, তেমনি চাষিদেরও এক্ষেত্রে সুবিধে হবে। এ নিয়ে ঠিক কী বলেছেন মন্ত্রী, শুনে নেব তার বক্তব্য। শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিনা সাহেব দুজনকে আমি ধন্যবাদ জানাব। এবং আমি বলছিলাম যে আমরা সমস্ত সরকারি হাসপাতালে যারা রোগী তাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়, ব্রেকফাস্টের সময় কলা দেওয়া হয় একটা করে, এবং সেই কলাগুলো দেওয়া হয়, দেখবেন প্রত্যেকটা কার্বাইডে পাকা কলা। সেটা রোগীদের ক্ষতি হয় শরীরে। তো সুতরাং রাইপেনিং চেম্বার করে দিয়ে যদি জেলায় জেলায় কলাগুলো রাইপেনিং চেম্বারে পাকিয়ে এসে হাসপাতালগুলোতে সাপ্লাই করা হয়, তাহলে রোগীদের ক্ষতি হয় না। আমাদের রাজ্যের সমস্ত জেলাতে, প্রায় সব জেলাতেই অল্প বিস্তর আমের চাষ হয়। হিমসাগর, ল্যাংড়া সহ অনেক নানা ধরনের আম, বোম্বাই, অনেক রকম আম। আমরা এখন আগে থেকে জানতে পারি যে কবে ঝড় হতে পারে, ঝড় হওয়ার সম্ভাবনা কবে আছে। ঝড়ের আগে যদি আমরা আমটা পাড়িয়ে নিই, রাইপেনিং চেম্বারে পাকিয়ে আমরা যদি বাজারে বিক্রি করি, তাহলে চাষিদের ক্ষতি হয় না, চাষিরা ক্ষতিগ্রস্ত হয় না। সুতরাং এগুলো আমাদেরকে ভাবতে হবে। শুনলেন রাজ্যবাসীর জন্য উদ্যান পালন দপ্তরের তরফে নতুন পরিকল্পনার কথা। এবার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নিয়ে রাজ্যে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, শুনবো সে কথা। দেখুন, বিনিয়োগের ব্যাপারটা সম্পূর্ণ এন্টারপ্রেনারদের ব্যাপার। আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, কারণ আমাদের বাংলার সম্ভাবনা প্রচুর। ধরুন, রাজ্যে আমাদের আলু উৎপাদনে, ধান উৎপাদনে আমরা প্রথম। আমাদের যা উৎপাদন হয়, রিকোয়ারমেন্ট তার অর্ধেকেরও কম। আমরা আলু উৎপাদনের দ্বিতীয়। আমাদের রাজ্যে যা উৎপাদন হয় 60 লক্ষ মেট্রিক টন আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের উৎপাদন হয় 1,20,00,000 মেট্রিক টন। সেরকম কোল্ড স্টোরেজও নেই যেগুলো রাখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাষ থেকে সরে আসি, ওই চাষ থেকে, আলু বা ধান চাষ থেকে সরে আসি, যেমন এখন মেজের চাষ হচ্ছে। মেজ 4টে জেলায় চাষ হয়, 4-5টা জেলায়, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, এই সমস্ত জায়গায় মেজের চাষ হয়। মেজের মাধ্যমে কি তৈরি হয়? ফিশ ফিড তৈরি হয়, ফিশ ফিড, পোলট্রি ফিড। পোলট্রি কত আছে রাজ্যে? লক্ষ লক্ষ পোলট্রি আছে। অ্যানিমাল ফিড তৈরি হয়, কর্নফ্লেক্স, বেবি কর্ন। এখন তো ছেলেমেয়েরা সব কর্নফ্লেক্স খায়, কর্নফ্লেক্স খেয়ে অফিস যায়। স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা, যারা অফিস চাকরি করে, তারা সকলেই। তা সুতরাং চাহিদা অনেক বেশি। আমাদের রাজ্যে যে উৎপাদনগুলো হয়, মেজের উৎপাদন হয়, সেই মেজটা চলে যায় অন্য রাজ্যে। সেখানে প্রোডাকশান হয়ে, প্রসেসিং হয়ে আমাদের রাজ্যে চলে আসছে। আমরা আমাদের জিনিসই পাচ্ছি, কিন্তু অন্য রাজ্য থেকে প্রসেসিং করি। আমরা যদি নিজেদের রাজ্যে প্রসেসিং করি, তাহলে 1 নম্বর হচ্ছে বছরে 4 বার চাষ হয় মেজ। চাষিরা সারা বছর এঙ্গেজ থাকতে পারবে। চাষিরা যদি এই ইন্ডাস্ট্রিতে বিক্রি করতে পারে, তাহলে পয়সা লাভটাও তারা পাবে। এবং বাংলা একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, বেকার সমস্যার সমাধান হবে, যুবক যুবতীদের কর্মসংস্থান হবে।
এবং সেই সঙ্গে চাষিরা উপকৃত হবে। তো সব দিক দিয়ে আমরা মানুষের আহ্বান করছি, মানুষ আসুক, এগিয়ে আসুক। এছাড়া আরও অনেক কিছু করার আছে। বর্ষাতি পেঁয়াজ যেটা রাজ্য সরকার আমরা বিনামূল্যে আমাদের রাজ্যে আমাদের ঘাটতিটা পুরোটাই পূরণ হয়ে যাবে। আমরা যদি আমাদের বর্ষাকালীন পেঁয়াজটা আমরা যদি চাষ করি, খরিফ পেঁয়াজ যেটাকে বলে, সেটা যদি আমি চাষটা বাড়াতে পারি, সব জেলায় জেলায় চাষ করতে পারি। সমস্যা হচ্ছে সিডসটা পাওয়া গেলে আমরা লাগিয়েছি, বিভিন্ন লোককে লাগিয়েছি, বিভিন্ন জেলায়, বাঁকুড়ার পাহাড়ের তলদেশে এই বর্ষাকালীন পেঁয়াজটা উৎপাদন হয়। বিভিন্ন জায়গাতে শুকনো ড্রাই ওয়েদার সেখানে বর্ষাকালীন পেঁয়াজটা উৎপাদন হয়। তা সুতরাং এই পেঁয়াজটা আমাদের রাজ্যের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলেই হলো, আমাদের যাতে নাসিকের ওপর নির্ভর করতে না হয়। আমাদের সুখসাগর পেঁয়াজ যেটা হয় মুর্শিদাবাদে, হুগলিতে, বিভিন্ন জায়গায় হয়, সেগুলো যা হয় তাতে আমাদের 40%-এর বেশি আমাদের লেগে যায়। বাকিটা আমরা যদি খরিফ পেঁয়াজে উৎপাদন করতে পারি তাহলে আমাদের রাজ্যের রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতে পারবো। তাহলে এই যে 100 টাকা কেজি যখন দাম হয় তখন মানুষের কষ্ট হয়। তাদের সময় মতো যদি আমরা পেঁয়াজটা বাজারে ছেড়ে দিতে পারি তাহলে এই এত দাম হয় না। কৃষিকাজ, কলকাতা।